সিরিয়াল তোমরা জানো সিস্টেম নাই লেখো একটি দৌড় প্রতিযোগিতায় আমি জানি না সিরিয়াল নাম্বার কত আচ্ছা পড়াই দিব লেখো একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একটি খরগোশ লেখো একটি খরগোশ 4 মিটার পার সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড এটা কোন সিস্টেমের আওতাভুক্ত? এখন আর কোন সিস্টেম নাই, এবার হচ্ছে সিস্টেম দিয়ে বের হয়ে আসছে এরা সিস্টেম সারা মিক্স লেখো একটি খরগোশ 4 মিটার পার সেকেন্ড সমবেগে একটি খরগোশ 4 মিটার পার সেকেন্ড সমবেগে 1200 মিটার দৌড়ানোর পর 1200 মিটার দৌড়ানোর পর পিছনে ফিরে সমবেগে 1200 মিটার দৌড়ানোর পর পিছনে ফিরে প্রতিদ্বন্দ্বী কচ্ছপের লেখো প্রতিদ্বন্দ্বী কচ্ছপের দেখা না পেয়ে খরগোশটি ঘুমিয়ে পড়ল। ছোটবেলায় পড়ছো না গল্প? প্রতিদ্বন্দ্বী কচ্ছপের দেখা না পেয়ে খরগোশটি ঘুমিয়ে পড়ল। এরপর লেখো অবশ্যই কোশ্চেন তো বলবে কত দূরত্ব অতিক্রম করে ঘুমাইছে। দেখো তোমাদের মনে হইতেছে না রাফসান কথা হইতেছে হইতেছে লেখো। এরপর হচ্ছে আমরা লিখি এটা লেখার পর লেখা হচ্ছে অপরদিকে ধীর গতি সম্পন্ন কচ্ছপ 1 ms ইনভার্স 1 সমবেগে 1 ms ইনভার্স 1 সমবেগে 40 মিনিট পর 1 ms ইনভার্স 1 সমবেগে 40 মিনিট পর 40 মিনিট কি MIN মিনিট শর্টকাটে লিখবে MIN আবার শুরু হইছে 40 মিনিট পর গন্তব্যে পৌঁছে বিজয়ী হয়। 40 মিনিট পর গন্তব্যে পৌঁছে বিজয়ী হয়। দেখছি আমরা লেখার পর এখন এই ক্ষেত্রে আমাদের কি হয় আমরা যদি দেখে গ নাম্বার শুধু খরগোশটি কত সময় পরে ঘুমিয়েছিল? খরগোশটি কত সময় পর ঘুমিয়েছিল? তাড়াতাড়ি লেখো, কথা বল না, লেখো। খরগোশটি কত সময় পর ঘুমিয়েছিল লিখছো? খ নাম্বার দিয়ে লেখো। আগেরটা গ কত সময় পর ঘুমিয়েছিল। খ নাম্বার দিয়ে লিখবা 4 মার্কসের যেটা ঘ ঘোড়া লেখো হচ্ছে গাণিতিকভাবে দেখাও যে খরগোশটি মোট দূরত্বের অর্ধেক অতিক্রম করে ঘুমিয়েছিল। গাণিতিকভাবে দেখাও যে খরগোশটি মোট দূরত্বের অর্ধেক অতিক্রম করে ঘুমিয়েছিল। মোট দূরত্বের অর্ধেক অতিক্রম করে ঘুমিয়েছিল, এটা গাণিতিকভাবে দেখাতে হবে। এখন আমরা এখানে দেখি
এই হচ্ছে আমাদের প্রতিযোগিতার রাস্তা। এইখানে মনে করো সবাই দাঁড়ায় আছে কে ফার্স্ট হয় দেখার জন্য। দেখো এরা দর্শক, হ্যাঁ কোন রকম কোশ্চেনটা লেখা শেষ হইলেই আমি কিন্তু বারবার বলি তোমরা কথা কেউ বেশি বলো না, সবাই গুনগুন করো, রুম আটকানো যে কারণে সাউন্ডটা বেশি হয়। দেখো এরপরে হচ্ছে আমরা এটা লেখার পর এই হচ্ছে ক, এই হচ্ছে খ, কচ্ছপ আর খরগোশ। এখন দেখো এখানে বলছে কি খরগোশ হচ্ছে কত সমবেগে, 4 ms ইনভার্স 1 সমবেগে কত মিনিট দৌড়ানোর পর ঘুমাইছে? 1200 মিটার। মানে এতটুকু দূরত্ব মনে করে এখানে এসে ধরি আমরা ঘুমাই গেছি, এই পর্যন্ত এসে ঘুমাই গেছে। দেখো 1200 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে এসে ঘুমাইছে, তাহলে কত? S1 এর মান হচ্ছে 1200 মিটার, এতটুকু দূরত্ব হচ্ছে 1200 মিটার। আর কচ্ছপ কি করছে দেখো, পুরা রাস্তা কত বেগে গেছে? 1 ms ইনভার্স 1 সমবেগে। কত মিনিট লাগছে তার যাইতে? 40 মিনিট। এর হচ্ছে t2 40 মিনিট, 60 দিয়ে গুণ করলে কত? 2400 সেকেন্ড সময় লাগছে পুরো রাস্তা যেতে। এই মানগুলো আমাদের দেয়া আছে। মিনিটে সেকেন্ডে আনতে গেলে কত দিয়ে গুণ করবে? 1 মিনিট সমান 60 সেকেন্ড, এখন 60 দিয়ে গুণ। এখন এই দুইটা দিয়ে আমাদের ফার্স্ট কোশ্চেন গ নম্বরে কি ছিল? গ নম্বরে বলছে হচ্ছে কত দূরত্ব অতিক্রম করে ঘুমাইছে। এই যে এত কত সময় পর সে ঘুমাই গেছে। দেখো এই V1 আছে, S1 আছে, যে গ নম্বর S1 তো দেখো S1 V1 * T1, কারণ এটা কি বেগ? সমবেগের জন্য সূত্র কি? S = VT, বা T1 = S1/V1 কত আসে ভাগ দিলে? T1 = 300 সেকেন্ড। যদি মিনিটে আনতে চাও 60 দিয়ে ভাগ দিলে কত আসে মিনিট? সেকেন্ডে 60, 5 মিনিট। মানে সে 5 মিনিট দৌড়ে তারপর ঘুমায় গেছে। এই হচ্ছে গ নাম্বার অ্যানসার শেষ। অঙ্ক কিন্তু ছোট। এবার দেখো ঘ নাম্বার। দেখো ঘ নাম্বারে হচ্ছে খরগোশের অতিক্রান্ত দূরত্ব কত? S1 খরগোশ টোটাল কত গেছিল? 1200 মিটার। খরগোশের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1200 মিটার। আর কচ্ছপের অতিক্রান্ত দূরত্ব কত হবে? দেখো আমরা যদি লিখি কচ্ছপের ক্ষেত্রে S2 = VT, V2 D2 গুণ করলে কত আসে? 1 * 2400 মিটার। দেখো এটা কচ্ছপের দূরত্ব, এটা সরি এটা খরগোশের, এটা কার? কচ্ছপের। আমাদের দেখে কচ্ছপ কি করছে? মোট দূরত্ব অতিক্রম করছে না? তার মানে আমাদের দেখাইতে বলছে কি খরগোশের দূরত্ব মোটের কি অর্ধেক। তো বুঝাই তো যায় 2400 এর অর্ধেকই তো আছে। যেহেতু কচ্ছপ ফার্স্ট হওয়া মানে কি কচ্ছপ পুরো দূরত্ব অতিক্রম করছে। এবার আমরা লিখি অতএব S1/S2 1200/2400 হাফ, বা S1 = হাফ ইনটু S2। আগে বুঝাই পড়লে দেখো S1 হচ্ছে কি আমাদের খরগোশের অতিক্রান্ত দূরত্ব, খরগোশ কতটুকু দূরত্ব অতিক্রম করছে। আর কচ্ছপের দূরত্ব কি পুরোটা না? তো পুরো রাস্তার দূরত্ব কত? কচ্ছপের এই যে এও তো সমবেগে, S = VT, এই S2 কার দূরত্ব? কচ্ছপের। তাহলে এখন আমাদের দেখাইতে বলছে এটা কি মোটের কি অর্ধেক। তো আমরা এটা দিয়ে ভাগ দেই, কাটাকাটি করে হাফ আসে।
S1 ইজ ইকুয়াল টু কি হাফ ইনটু S2। তার মানে S1 কি আমাদের খরগোশের অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু কি হাফ, S2 কি আমাদের মোট দূরত্ব না, কারণ কচ্ছপের দূরত্বই তো মোট দূরত্ব, কারণ কচ্ছপ তো পুরাটা অতিক্রম করে না ফার্স্ট হয়েছে, এমন তো না যে কচ্ছপ এখানে এসে ঘুমায় গেছে কচ্ছপ ফার্স্ট হয়ে গেছে, তা তো না, কারণ বলেই দিছে শেষ প্রান্তে যায় কচ্ছপ ফার্স্ট হয়েছে। তার মানে কি ইনটু মোট দূরত্ব, এই হচ্ছে অ্যান্সার 6 নম্বর। লেখো তাড়াতাড়ি। লেখো পরের সিকিউ লেখো। লেখো ভুলের অঙ্ক করাইলাম দেখো কেউ কোথাও না বুঝলে কিন্তু কোশ্চেন করো, যারা আজকে ফার্স্ট ক্লাস তারা সারা, কারণ তাদের না বোঝাটা খুব স্বাভাবিক, ঠিক আছে। লেখা হচ্ছে একটি দুই লেনের একটি লেখো পরের সিকিউ, একটি দুই লেনের সোজা ব্রিজের একটি দুই লেনের সোজা ব্রিজের লেন লেন লয়কার নয়কার, একটি দুই লেন মানে দুইটা লাইন, একটি দুই লেনের সোজা ব্রিজের বরাবর পরস্পরের অভিমুখে, সোজা ব্রিজের বরাবর পরস্পরের অভিমুখে আলাদা লেনে চলমান একটি দুই লেনের সোজা ব্রিজের বরাবর পরস্পরের অভিমুখে আলাদা লেনে চলমান দুটি ট্রাকের আদিবেগ ও ত্বরণ যথাক্রমে 15 মিটার পার সেকেন্ড কমা দিয়ে লেখো 20 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড কমা দিয়ে লেখো 20 মিটার পার সেকেন্ড এবং 5 ms ইনভার্স টু
তরঙ্গ মাত্র বলা শুরু করলাম 5 ms ইনভার্স 2 15 মিটার পার সেকেন্ড কমা দিয়ে লিখবা 20 মিটার পার সেকেন্ড এরপর লেখো এবং 5 ms ইনভার্স 2 কমা দিয়ে লেখো 4 ms ইনভার্স 2 লিখছো यस सर 5 ms ইনভার্স 2 কমা দিয়ে লেখো 4 ms ইনভার্স 2 এরপর লেখো ট্রাক দুটি সমান সময়ে বৃষ্টি অতিক্রম করে ট্রাক দুটি সমান সময়ে বৃষ্টি অতিক্রম করে বৃষ্টি অতিক্রম করে গ নাম্বার দিয়ে লেখো উদ্দীপকের তথ্য ব্যবহার করে ব্রিজের দৈর্ঘ্য নির্ণয় করো মানে ব্রিজ কত লম্বা ছিল উদ্দীপকের তথ্য ব্যবহার করে ব্রিজের দৈর্ঘ্য নির্ণয় করো লিখছো গ নম্বর দিয়ে লেখো উদ্দীপকের বেগ এবং ত্বরণ নিয়ে ট্রাক দুটি ভুলবশত একই লেনে দেখো ট্রাক দুটি ভুলবশত একই লেনে অর্ধেক সময় চললে দুর্ঘটনা ঘটবে কিনা ট্রাক ড্রাইভার এই কারণেই নেওয়া হয়েছে কারণ এরা রাত্রেবেলা অনেক সুস্থ অবস্থায় গাড়ি চালায় তো এরা সবচেয়ে সুস্থ অবস্থায় গাড়ি চালায় দেখো একই লেনে অর্ধেক সময় চললে দুর্ঘটনা ঘটবে কিনা লিখছো গাণিতিক ভাবে বিশ্লেষণ করো এবার ভালো করে দেখো অঙ্ক সহজ এবং এমন অঙ্ক আমরা একটা করছি সিকিউ করে নেই বাট অঙ্ক করছে ওই অঙ্কটারই সিকিউ রূপ হচ্ছে এটা আমরা একটা অঙ্ক করছি ওইটারই সিকিউ রূপ আমরা দেখাই দিচ্ছি দেখো দেখো এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের ব্রিজ দেখো ব্রিজের এই মনে করো এইখানে এক প্রান্ত এই হচ্ছে আরেক প্রান্ত ভালো করে বুঝো এই হচ্ছে দুই লেন মানে এইটা দিয়ে মনে করো হচ্ছে ট্রাক এদিকে যায় আর এটা দিয়ে এদিকে আসে দুই লেন করা তো এখন এইখানে একটা ট্রাক ব্রিজে উঠছে আর এই দিক থেকে একটা ট্রাক এইদিকে ব্রিজে উঠছে একই সাথে আবার কি বলছে একই সময় কি হইছে এরা সংঘর্ষ উদ্দীপক পর বলছে একই সময় ব্রিজ অতিক্রম করে ফেলছে মানে এই ট্রাক যখন এইখান দিয়ে বের হয়ে গেছে এ তখন এইখান দিয়ে বের হয়ে গেছে তার মানে তোমার গ নম্বরে উদ্দীপকের কথা বলছে দুর্ঘটনা হয়েছে আমি উদ্দীপক বুঝে দিচ্ছি কেন তুমি ঘ নাম্বার নিয়ে করে নিছো দুর্ঘটনা হয়েছে কিনা ওটা তো অর্ধেক সময় ভুলে এক লাইনে আসলে ওগুলো তো পরে ট্রাক নিজে চালাইতেছো না তো নিজে চালাইলে তখন মনে করো আর দুর্ঘটনা চাইতে না দেখো তো এখানে আমরা ধরে এটা হচ্ছে প্রথম ট্রাক আগে বুঝা না উদ্দীপক বুঝলেই অঙ্ক শেষ এটা দ্বিতীয় ট্রাক তো প্রথম ট্রাকের কিছু মান দেয়া আছে এর আদিবেগ দেয়া আছে কত 15 মিটার পার সেকেন্ড এর আদিবেগ দেয়া আছে কত 20 মিটার পার সেকেন্ড তুমি যে কোনো একটা প্রথম ট্রাক নাও একটা দ্বিতীয় নাও এটার ত্বরণ দেয়া আছে 5 হ্যাঁ কিসের প্রথম কত 5 না প্রথমটা 5 পরেরটা 4 তাহলে দেখো a2 = 4
এমএস ইনভার্স এর মানগুলো দেয়া ছিল। বলছে এরা একই সাথে ব্রিজ দুইজনই পার হয়ে গেছে, তার মানে দুইজনের ব্রিজটা পার হতে সময় কি লাগছে? সমান। আবার একই সাথে দুই প্রান্ত দিয়ে দুইজন ব্রিজে উঠছে, তার মানে এদের অতিক্রান্ত দূরত্বও কি সমান। তাহলে এর এই যে টোটাল ব্রিজের অতিক্রান্ত দূরত্ব এস, সময় কি, এই দুইটা জিনিস কি দুইজনের জন্যই সেম। তাহলে এই প্রথম ট্রাকে যে আছে দেখো, এগুলো তো তুমি লেখা নিতেই পারবা যে ধরে প্রথম ট্রাকের ক্ষেত্রে এই মান, দ্বিতীয় ট্রাকের ক্ষেত্রে এই মানের মান দেয়া আছে, বাট তুমি এখন এরকম চিত্র এগিয়ে রাখবা, ভবিষ্যতে নিজের আবার বোঝা লাগবে। তো এখন দেখো প্রথম ট্রাকের ক্ষেত্রে কি হয়, তখন s u1t a1t স্কয়ার, এটা প্রথম ট্রাকের ক্ষেত্রে। দ্বিতীয়, এটা 1 নং সমীকরণ। দ্বিতীয় ট্রাকের ক্ষেত্রে কি হয় দেখো তো, s কি u2t হাফ a2t স্কয়ার, এটা 2 নং সমীকরণ। এটা হচ্ছে প্রথম ট্রাক, এটা হচ্ছে দ্বিতীয় ট্রাক। কারণ কি, দুইটার দূরত্ব সমান, সময়ও সেম। বুঝছি আমরা? এটাও s, এটাও s, তার মানে এইটার এটা কি 1 ও 2 নং হতে লেখা যায় u1t প্লাস হাফ a1t স্কয়ার। ভালো করে বুঝো, যদি তুমি কখনো বলো লেখা যায় না, আমরা লিখবো না, আগে দেখো লেখা যায় কিনা। প্লাস হাফ a2t স্কয়ার, বুঝছি আমরা? এবার আমরা কি করি দেখো, আমরা হচ্ছে এখানে এগুলো একপাশে নিয়ে আসি সব, আর ইউ গুলো একপাশে নিয়ে যাই। তাহলে এখানে কি আছে, হাফ a1t স্কয়ার, এই এটা এই পাশে আনলে কি হয়ে যাবে, মাইনাস হবে না? হাফ a2t স্কয়ার, এই পাশে u2t, আর এই u2 ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস u1t। বুঝছি আমরা কি করছে, এই যে এই ইউটারে ওই পাশে নিয়ে গেছে, আর এই এটারে এই পাশে আছে। এবার হচ্ছে দেখো, বা এখান থেকে আমাদের হাফ টি স্কয়ার কমন যায়, তাহলে থাকে কি a1 মাইনাস a2, আর এই পাশে টি কমন যায়, থাকে কি দুই পাশ থেকে একটা টি কাটাকাটি যায়, বুঝলেন? আমরা এই ইউটা ওই পাশে নিয়ে গেছি, সমান সমান ওই পাশে গেলে ইউটা কি হয়ে যাবে, এই যে মাইনাস হইছে। আর এই এ, এইটা এই পাশে আনছি, এইগুলো এক পাশে আনছি, তখন এই যে এইটা মাইনাস এটা, বুঝছেন না? শুধু সাইড চেঞ্জ করছি আমরা, মানে যার সাথে যার মিল আছে এগুলো এক পাশে রাখছি আমরা, আর ইউ গুলো এক পাশে রাখছি। এখন এইখানে একটা টি আর এইখানে টি স্কয়ার, দুই পাশ থেকে একটা টি কি হবে তাহলে, কাটাকাটি যাবে না? মনে করো 4x স্কয়ার ইজ ইকুয়াল টু 2xy, একটা x কি হয়, কাটাকাটি যায়, একটা x থাকে দিলে, তাহলে এখানে থাকে কি দেখো তো, হাফ t ইনটু a1 মাইনাস a2 ইজ ইকুয়াল টু u2 মাইনাস u1। বুঝছি আমরা? একটা টি, দুইটা টি ছিল, একটা কাটাকাটি যাওয়ার পরে একটা থাকে, বুঝছি আমরা? এখানে টি স্কয়ার মানে কি দুইটা টি না, আর এখানে একটা টি, তাহলে একটা কাটাকাটি যাওয়ার পরও তো বামে একটা টি থাকে, ঠিক আছে? বুঝছি, বুঝছো? এরপরে হচ্ছে বা আমাদের বের করতে হবে কি, শুধুমাত্র টি। এই 2 আছে নিচে, আর গুণন করলে 2 ওই পাশে গেলে কোথায় চলে যায়, উপরে চলে যায়। আর এগুলো এইখানে থাকা মানে কেটে নিচে না উপরে, উপরে না, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, নিচে। তখন এইখানে কি হয় দেখো, t is equal to 2u2 minus u1, আর নিচে হচ্ছে a1 minus a2। বুঝছি আমরা কি করছি, না বুঝলে বলো, বুঝছো? এখান থেকে দেখো এই হাফ, এই নিচে 2 ওই পাশে আর গুণন করলে এটার সাথে কি গুণ হয়ে যায়, আর এটা উপরে আছে গুণ অবস্থা, এটা এই পাশে আসলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এরপরে হচ্ছে 2 ইনটু u2 এর মান 20 মাইনাস কত, 15, নিচে a1 এর মান হচ্ছে 5 মাইনাস 4, এত সেকেন্ড 10 সেকেন্ড। বুঝছি আমরা? আমাদের তো সময় চায় নাই, আমাদের কি বলছে, ব্রিজ অতিক্রম করতে কত সময় লাগবে এটা বলছে, বলছে ব্রিজের দৈর্ঘ্য কত।
মানে এস চাইছে, তো টি এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দাও। হ্যাঁ কোথায় এখানে 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 টি স্কয়ার, এখানে একটা টি কাটাকাটি গেছে না, টি স্কয়ার মানে এখানে টি কয়টা, দুইটা, এই হচ্ছে একটা টি, একটা কাটাকাটি গেছে তাহলে একটা টি থাকবে। টি এর মান 1 নং এ বসাই, তো টি এর মান যদি 1 নং এ বসাই, তুমি কেউ চাইলে 2 নং এ, তোমরা 1 নং এ বসাও, তোমরা 2 নং এ বসাও, তোমরা টি এর মান 2 নং এ বসাও, তোমরা 1 নং এ বসাও। মনে করো না যে তুমি লাভ পাবা, আমি তো করবোই না। বসাও তোমরা 1 নং এ বসাও, তোমরা 2 নং এ বসাও, তুমি যেটাতেই বসাও অ্যানসার একই আসবে, কারণ দুইটারই এস এর মান কি 2 নম্বরে বসে সেম না, তো এস ইজ ইকুয়াল টু মানে ফাঁকি কি খালি এখানে সবগুলা মান বসাও, না এটা তো আমি দেখছি বসাই দিছি, ওর আর বসানো লাগবে না এই কারণে। 10 প্লাস হাফ, স্যার ইউ আর ভি কি স্যার দুইটাই সমান সমবেগ, হ্যাঁ সমবেগ না স্যার? কোনটা স্যার এই ট্রাকগুলো সমবেগে চলছিল, ট্রাকগুলো কি সমবেগে চলছিল? তরণ দেয়া আছে না, আচ্ছা তরণ থাকলে তো সমবেগ হবেই না। এটা ইউ একশো 150 আচ্ছা 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 বুঝতে লাগলো। 500 250 250 400 মিটার। হ্যাঁ, ব্রিজের দৈর্ঘ্য কত মিটার? 400 মিটার। 2 নম্বরে বসায় দেখো 400 আসে কিনা। আমরা একে বসাবো না, ঠিক আছে একে সবাই দুয়ে বসাও, এত এক লাগবে না। অঙ্ক শেষ হয়ে গেছে। তোমার নাম কি জানি? শান্ত। একদিন আইসা তোর হারাই গেছিল। 400 200 400 তোমার নাম মিটার জানি কি? নিহাল, তুমিও তো গায়েব হয়ে গেছিল। আমি আবার চিন্তা করলাম যে তোমাদের ওই ছেলে ধরা কলাকাটা আসে, এরা আবার ব্যাগে ফেলে হয়ে গেল বস্তায় বইয়া। মিস দিও না, হ্যাঁ লেখো। এবার আসি আমি তারা দিয়ে বিচার করি, তারা না দিলে কি হবে জানো, তোমরা আরো সময় লাগবে। কারণ তোমরা কি করো, এই যে মনে করো একটা অক্ষর লেখা, তারপর কিছু জানো তোমরা আমি তুমি বললে। এরপরে নেক্সট এটা নিচে লিখে রাখো যে অতএব ব্রিজের দৈর্ঘ্য 400 মিটার। অতএব ব্রিজের দৈর্ঘ্য 400 মিটার। স্যার পরীক্ষা কবে হবে? পরীক্ষা কবে হবে? চ্যাপ্টার শেষ হলে আস্তে আস্তে প্রিপারেশন নিও, কারণ কেমিস্ট্রির পরীক্ষায় সুবিধা পাইছো কেন, সবাই এত নাম্বার পাওয়ার কারণ হচ্ছে নরমাল জিনিস, মনে করো কমরে নাম্বার পাইছো, আর এবার তো মনে করো আর ওই সুযোগ নাই। ঠিক আছে স্যার আনুমানিক কয়টা ক্লাস লাগতে পারে? 3-4টা। স্যার নির্বাচনের ভিতরে পরীক্ষা দিব স্যার। হ্যাঁ স্যার নির্বাচন আছে, রোজ একটা নির্বাচনের রোজার মধ্যে তো পরীক্ষা বেশি দেওয়া লাগে, রোজার মধ্যে পরীক্ষা দিতে মজা। হ্যাঁ স্যার এটা আবার তোমরা যে তুই দিতে চাও না, আমরা নির্বাচনে নিব না, নির্বাচনের পর নিব। পরে আমাদের পরীক্ষা কি পরীক্ষা? আমাদের আছে কোন না কি পরীক্ষা বলো? স্যার নির্বাচন আমরা একটা বিষয় থাকে পরীক্ষা সেটা তারা পরীক্ষা আমার জানা মতে 99 ফিজিক্স কেমিস্ট্রির উপরে কোনো সাবজেক্ট নেই। তুমি যে বলবা যে স্যার আমার বাংলা পড়া আছে, আমার ছুটি দেন, হ্যাঁ অনেক আসতে লাগে। ফিজিক্স কেমিস্ট্রি থেকে তোমাদের সাপেক্ষে কঠিন মনে হয় এমন আর কিছু নেই।
আর ফিজিক্স কেমিস্ট্রি একমাত্র সাবজেক্ট যেগুলো তুমি 99 করবে। ইংলিশ গুলোতে করতে পারছো, অঙ্ক করতে পারছো, ফিজিক্স কেমিস্ট্রি পাইছো। দেখো এরপর আমরা আসি, দেখো এবার ট্রাক ড্রাইভারের মাথায় ঝামেলা হয়েছে। হ্যাঁ দেখো রাতের অন্ধকারে ভুলে, হ্যাঁ দেখো ভুলে বলতে ঘুমায় ঘুমায় চালাইতেছে আর কি। হ্যাঁ দেখো দুইজন একই লাইনে প্রবেশ করছে। হ্যাঁ পিছনে দেখো একটু রেডিওটা থামাও। যাক বুঝার জন্য ধন্যবাদ, রেডিও তোমার কাছে। দেখো এবার আমরা খেয়াল করে দেখো হইছে, শেষ গল্প হইছে। এবার দেখো আমরা লিখি হচ্ছে তোমাদের এতবার ডাক নিছি, ভিডিও তুলছে, যে ক্লাস করবে বলবে। দেখো তো এখানে হচ্ছে দ্বিতীয় ট্রাক মনে করো দুইটাই একই লেনে প্রবেশ করছে, একই লেনে প্রবেশ করছে এবং বলছে কি কত সময় চলছে, দুইজনেই অর্ধেক সময় চলছে নাকি? অর্ধেক সময় বলতে এখানে টোটাল কত সময় লাগছিল পার হতে? তার মানে এ চলছে 5 সেকেন্ড, এও চলছে কত সেকেন্ড? 5 সেকেন্ড। বলছে তাহলে দুর্ঘটনা ঘটবে কিনা। এখন টোটাল দূরত্ব কত? 400 মিটার। তো তখন মনে করো 5 সেকেন্ড চালায় এ মনে করো এই পর্যন্ত আসছে, আর এ মনে করো 5 সেকেন্ড চালায় এই পর্যন্ত আসছে, তাহলে কি দুর্ঘটনা হইছে? হয় নাই। মানে তখন কি করা লাগবে দেখো, 5 সেকেন্ড পর এর দূরত্ব বের করা লাগবে s1। এই সেম সূত্র, সেম অঙ্ক। 5 সেকেন্ড পর এর দূরত্ব বের করবে s2। স্যার এত তাড়াতাড়ি থেমে গেল কিভাবে? দুইটা দেখছ না চোখে, মন্দন ছাড়া স্যার থেমে গেল কিভাবে? বাস্তব চিন্তা করে লাভ নাই। দেখো দেখো তো এখন হয়তো এমন হয়েছে মন্দন ছাড়া থেমে গেছে, বা 5 সেকেন্ড এমন উল্টো রাস্তা চালানোর পর হঠাৎ করে গাড়ি দেখে এনে কাটা সিলিন্ডার ঢুকে গেছে। হ্যাঁ? এটা এটা হঠাৎ করে কাটা পায় ঢুকে গেছে, ঢুকে আর কি মনে করো হঠাৎ করে হুশ হারাই ফেলছিল, যে হুশ ফেরত আসছে এই রাস্তায় এসে পড়ছে। দেখো দেখো এখন এই ক্ষেত্রে দেখো অঙ্ক বুঝাই দিছি, তোমরা কি করো না বুঝা নিজের ট্রাক ড্রাইভার বানাই হিসাব করতেছো, যে এত ভালো হইলো কেমনে, এইলো কেমনে, মানে নিজের ট্রাক ড্রাইভার হিসেবে বিবেচনা করতেছো। দেখো এখানে আমরা দেখি এখান থেকে s1 বের করব, এখান থেকে আমরা কি বের করব? s2। দুইটা বের করে যোগ করে দেখবো যে 400 মিটার বা তার বেশি হয় কিনা। 400 মিটারের বেশি হলে কি হইছে? দুর্ঘটনা ঘটছে। আর যদি কম হয় তাহলে কি দুর্ঘটনা ঘটে নাই। তো লেখো গ নাম্বার দিয়ে লেখো, গ নাম্বার দিয়ে লিখবো হচ্ছে লেখো একই লেনে, লেখো একই লেনে, লেখো একই লেনে অর্ধেক সময় ধরে ট্রাক দ্বয়ের, লেখো একই লেনে অর্ধেক সময় ধরে ট্রাক দ্বয়ের অতিক্রান্ত দূরত্বের সমষ্টি, ট্রাক দ্বয়ের অতিক্রান্ত দূরত্বের সমষ্টি 400 মিটার বা তার কম হলে একই লেনে অর্ধেক সময় ধরে ট্রাক দ্বয়ের অতিক্রান্ত দূরত্বের সমষ্টি 400 মিটার বা তার কম হলে দুর্ঘটনা ঘটবে না। 400 মিটার হইলেও কি হবে জানো? আইসা একদম এসে থেমে গেছে। 400 না হবে 400 না হবে, এটা তো পুরো রাস্তা। তো দুইজনের সমষ্টি যদি 400 হয়, মানে এই গেছে একটা অংশ, এই গেছে একটা অংশ, দুইজনের সমষ্টি। হ্যাঁ এটা কেমন লিখছি দেখো, 400 মিটার বা তার কম হলে, 400 মিটার বা তার কম হলে দুর্ঘটনা
ঘটবে না। কিন্তু 400 মিটার অপেক্ষা বেশি হলে দুর্ঘটনা ঘটবে। দেখো না কেন কিসে বাসা যাই বলবো, তাড়াতাড়ি করে যাইতে পারবো না কিন্তু, তাড়াতাড়ি করো বাসা যেতে। কিন্তু 400 মিটার অপেক্ষা বেশি হলে দুর্ঘটনা ঘটবে। এবার হচ্ছে তুমি লেখো প্রথম ট্রাকের ক্ষেত্রে, প্রথম ট্রাকের ক্ষেত্রে কি করবা দেখো, এবার অঙ্ক তোমরা করবা। এই যে প্রথম ট্রাকের ক্ষেত্রে তখন এটা কি যে S1 নাকি S1 ইজ ইকুয়াল টু এই যে সব মান আছে না তোমার, এই যে মান আছে না, এই মানগুলো লেখো, মানগুলো বসে S1 বের করো। দ্বিতীয় ট্রাকের ক্ষেত্রে মান আছে, আবার সেম সূত্র লিখবা, এই যে S2 ইজ ইকুয়াল টু কত U2T প্লাস কত হাফ A2 T স্কয়ার S2 বের করবা। স্যার এস এর অন্য সূত্র দিয়ে করলে হবে না, u + v / 2 * t। কোনটা করতে চাও বলো তো? স্যার v + u / v কই? স্যার 0 এ থেকে কিসের জিরো? কোন জায়গায় বলা আছে জিরো? তোমার যে ত্বরণটা দিয়ে দিছে একটা 5 একটা 4, যেখানে ত্বরণ না থাকলে আমরা আরো বের করে আইনা ব্যবহার করি, আর তুমি ত্বরণ বাদ দিয়ে দিতেছো। সব সময় তুমি চেষ্টা করবা ত্বরণ ইউজ করার। হ্যাঁ কারণ আছে, কারণ গতিবেগ চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার কারণে ত্বরণের মানও কি হয় পরিবর্তিত হয়, যেগুলো আমরা সবসময় ত্বরণ ইউজ করি। কত আসে দেখো, S1 বের করবা, দেন দ্বিতীয় ট্রাকের ক্ষেত্রে S2 বের করো তাড়াতাড়ি। বেশি না, এই চ্যাপ্টারের সিকিউ প্র্যাকটিসের জন্য আগামী 2 ক্লাসের মধ্যে 50টা সিকিউ দিয়ে দেব। কমন ফলাই করতে কমন দিন পরীক্ষা চলবে। 50টা সিকিউ দিব প্র্যাকটিস করার জন্য তোমার। ঠিক আছে ডিসকাউন্ট পয়সা ডিসকাউন্ট হলে 60 10-15 ডিসকাউন্ট। দেখো যে যখন হ্যাঁ আমরা এই ভুলটা অনেকে করি, যখন এই তো দেখো তুমি সবগুলার মান বসাইছো না, এরপর একটা ব্র্যাকেট দিবা, দূরত্বের একক মিটার, একটা এম দিয়ে দিবা, এখানে একক লিখে দিবা, ব্র্যাকেটে একক দিয়ে দিবা। 137.5 আছে। তো এখন এটা পাস এর মান, এটার এর মান 7। এটা কত আসছে? এটা 137.5 এত মিটার, আর এটা কত আসছে? 120। এটা বের করো। হ্যাঁ লেখো প্রথম ট্রাকের ক্ষেত্রে, এরপর দ্বিতীয় ট্রাকের ক্ষেত্রে। এটা 150 আছে। তোমরা জানো, তোমরা যা বলবো আমি তাই লিখবো, আবার বলবো। হ্যাঁ লেখো দুইটা বের করার পর এরপর লেখো অতএব S = S1 প্লাস S2 কত আসে? 287.5 মিটার। তো যেহেতু S < 400 মিটার, সুতরাং দুর্ঘটনা ঘটবে না। খালি খালি মানুষ মরে লাভ আছে, দেখো সুতরাং দুর্ঘটনা ঘটবে না। সুতরাং দুর্ঘটনা ঘটবে না লিখছি আমরা। হোমওয়ার্ক লেখো।
হোমওয়ার্কের নাম্বার লেখো, কালকেই পড়া আছে, সবগুলো দিলে কি যে পড়বো আমি জানি, কালকে আবার দাও সকালেই পড়া। কিসের পরীক্ষা? পড়া ইংলিশ, সমস্যা নেই। লেখা হচ্ছে অল্প দিব, অল্প কথা বললে বেশি দিব। 6-7 28 পৃষ্ঠা, শীটের 28 পৃষ্ঠা লাস্টের দিকের সিকিউ 6-7 6-7 6-7-9 28 6-7-9 11 6-7-9 28 6-7-9 11 15 28 পৃষ্ঠা 6-7-9 11 15 আগামীকালকে 9টায় পড়া।